আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সেরা 10টি গতিসম্পন্ন স্মার্টফোন নিয়ে, অর্থাৎ খুব পাওয়ারফুল ফোনগুলো নিয়ে। কারণ সবসময় তো আমরা কম দামের ফোন নিয়ে আলোচনা করি। তো আজকে আমরা আলোচনা করব 2025 সালের সেরা 10টি স্মার্টফোন নিয়ে, যেগুলোর গতি, ক্যামেরা খুব পাওয়ারফুল হবে, প্রসেসর হাই থাকবে, এমন 10টি ফোন নিয়ে আমরা আলোচনা করব। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা আমার পেজটিকে ফলো দিয়ে রাখেননি, তাদেরকে বিনীত অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যারা অন্য সকল বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। তো চলুন যথারীতি আমরা আলোচনা। 2025 সালের সেরা 10টি দ্রুতগতি সম্পন্ন স্মার্টফোন। এই ফোনগুলো আগের বছরেই অনেক ল্যাপটপেও কিন্তু এর প্রসেসর গুলো ব্যবহার করা হয়েছে, যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 এলিট এবং অ্যাপেলের A18 চিপসেট এই গতির সূচনা করছে। তো প্রথমেই আমরা এক নম্বরে যে ফোনটি নিয়ে আলোচনা করব, সবচেয়ে গতিসম্পন্ন ফোনের ভিতরে, সেটি হচ্ছে যে আসুস ROG ফোন 8 প্রো। এই ফোনটি মূলত গেমার ও পাওয়ার ইউজারদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। এর অ্যাক্টিভিট কুলিং সিস্টেম, প্রো লেভেলের হার্ডওয়্যার এটিকে পারফরমেন্সের দিক থেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এরপরে যে ফোনটি ZTC নোভিও রেডমি ম্যাজিক 10 প্রো, এটি আমাদের দেশে পাওয়া যায় না, গ্লোবাল হিসেবে আসলে আমাদের দেশে পাওয়া যায়। এটি হচ্ছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেট এবং 24 GB র্যামের একটি উচ্চ পাওয়ারফুল ডিভাইস। বিল্ডিং ক্যামেরা, কুলিং সিস্টেম তো আছেই এবং দীর্ঘ সময় ফোনটিকে এই কুলিং এর কারণে ঠান্ডা রাখে। এবার আমরা চলে যাব স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এই ফোনটি নিয়ে। এই ফোনটি অলরেডি আমাদের দেশে হলে লঞ্চ হয়ে গেছে। স্ন্যাপড্রাগনের 8 Gen 4 এবং Exynos 25 চিপসেট কিন্তু দেওয়া হয়েছে এবং বিশ্বের সেরা স্মার্টফোন রয়েছে এবং স্যামসাং এর সবচেয়ে শক্তিশালী ফোন হচ্ছে এটি। এই জন্য এই সেরা 10টির ভিতরে স্যামসাং এর এই ফোনটি রয়েছে। এরপর আমরা চলে যাব Oppo Find X8 Pro। Oppo Find X8 Pro, এটিতে ডায়মন্ডসিটির চিপসেট রয়েছে। এটিতে ডায়মন্ডসিটির 9400 চিপসেট রয়েছে। এটি একটি ফ্ল্যাগশিপ চিপসেট। এই ফোনটি গেমিং এবং মাল্টিটাস্কিং এর পারফরম্যান্সের শীর্ষে। এটি জেনশেন ইম্প্যাক্ট গেমে 60 ফ্রেম রেটে কিন্তু আপনার পার সেকেন্ডে আপনি কিন্তু খেলতে পারবেন। এরপরে পঞ্চম স্থানে যে ফোনটি রয়েছে, এটি হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স বায়োনিক চিপসেট A18, অ্যাপেলের নিজস্ব চিপসেট এটি এবং খুবই উন্নত মানের এবং খুব স্পিড। এটির গতি ও নির্ভরযোগ্য এক অনন্যতা উচ্চতায় এটিকে নিয়ে গেছে। এরপরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে OnePlus এর 13। এটি স্ন্যাপড্রাগনের 8 এলিট চিপসেট এবং 24 GB র্যামের উন্নত মানের কুলিং সিস্টেম। এই ফোনটি অসাধারণ করে তুলেছে, এই অসাধারণ মসৃণ এবং খুব গতিসম্পন্ন পারফরমেন্স কিন্তু এটি দিয়ে থাকে। এরপরে লাকি 7 নাম্বারে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Xiaomi 15 আলট্রা। দ্রুত মাল্টিটাস্কিং এবং গেমিং অভিজ্ঞতা দেওয়ার জন্য দেয় এই ফোনটি। স্মার্ট সফটওয়্যার এবং অপটিমাইজেশনের ফলে ফোনটির পারফরমেন্স আরো কার্যকর করে তুলেছে। এরপরে যে ফোনটি নিয়ে আমরা আলোচনা করব, এই ফোনটি হচ্ছে Vivo IQ13। এটি কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 4 চিপসেট রয়েছে। উন্নত কুলিং প্রযুক্তি আছে এই ফোনটিতে। হেভি গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য আদর্শ করে তুলছে। বাইপাস চার্জিং কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি চার্জ দিয়ে আপনি যখন গেম খেলবেন বা অন্য কিছু করবেন তখন কিন্তু আপনার সেটের উপর প্রভাব পড়বে না, সরাসরি চার্জ দেবে। এরপরে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে রিয়েলমির GT7 প্রো। এটিও কিন্তু পাওয়ারফুল চিপসেট, ডায়মেনসিটির 9400 প্লাস চিপসেট রয়েছে। আবার কোন ভার্সনে স্ন্যাপড্রাগনের 8 এলিট রয়েছে। যে ভার্সনগুলো পাওয়া যাবে, স্পিড, র্যাম এবং ডিসপ্লের পারফরমেন্স সত্যি অসাধারণ। সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স A17 প্রো চিপসেট রয়েছে। যদিও এটি 2023 সালে বাজারে আসছে, কিন্তু এই A17 চিপসেট 3 ন্যানোমিটারের প্রযুক্তির কারণে কিন্তু এখনো 2025 সালে সেরাদের ভিতরে একটি অন্যতম ফোন। তো এটাই ছিল আজকে সেরা 10টি স্মার্টফোনের নাম বা কি কি আছে, খুব সংক্ষিপ্ত সময়ে জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সকলকে।